এই যে চমৎকার লেখা সত্ত্বেও তুমি কিন্তু পরীক্ষায় নাম্বার বেশি তুলতে পারবে না, যার কারণ তুমি এখানে নাম্বারটা টুকরো দেওয়া উচিত ছিল। আর এই যে এখান থেকে ক এই অঙ্কটা এবং ক্ষয়ের এই অঙ্কটার মধ্যে তোমার কোনো গ্যাপ নেই। তারপর এই যে এই জায়গাতে তুমি মার্জিন টানো নাই বা কোনো বর্ডার রাখা নাই, এখানে পরীক্ষা হলে একটু বর্ডার রাখা হচ্ছে। তারপরে এই যে এখানে কাটাছিড়া করেছে, কাটাছিড়ার কারণে তোমার এখানে নাম্বার পরীক্ষক কমাই দেবে। তারপরে দেখো এই যে তুমি এখানে উত্তরটা লিখেছো সব ঠিক আছে, কিন্তু এখানে উত্তর বা অ্যান্সার এত কথাটা কিন্তু তুমি লেখো না। তো এই ধরনের খামখেয়ালিভাবে তুমি যদি পরীক্ষায় লেখো তাহলে পরীক্ষক তোমাকে কিন্তু তোমার আশানুরূপ নাম্বার দেবে না। বুঝতে পেরেছ? আশানুরূপ নাম্বার পেতে গেলে আরও অনেক সচেতনতা তোমাকে অবলম্বন করতে হবে। যত চমৎকারভাবে তুমি পরীক্ষার হলে খাতা উপস্থাপন করবে তোমার কিন্তু নাম্বার কিন্তু তত বেশি আসবে। আর যত যাচ্ছে তাইভাবে উপস্থাপন করবে তাহলে কিন্তু তোমার নাম্বার অনেক কমে যাবে। বুঝতে পেরেছ?